মহান মে দিবস আজ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। 1886 সালে শিকাগোর হে মার্কেটের শ্রমিকরা 8 ঘন্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন, যার মধ্য দিয়ে শ্রমিক অধিকার আন্দোলনের সূচনা হয়। তবে সময় পেরোলেও বাস্তবতা বদলায়নি। দেশে ক্রমবর্ধমান মূল্যস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে না মজুরি, ফলে সবচেয়ে বেশি চাপে শ্রমজীবী মানুষ। দেলোয়ার দোলনের প্রতিবেদন। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। প্রতিদিন একই সূর্যে জেগে ওঠে শহর। কারো হাতে ইট, কেউ বা সেলাই মেশিনে, কারো হাতে ল্যাপটপ। শ্রমিক দিবসের এই দিনে যখন শ্রমের মর্যাদা ও অধিকারের কথা ওঠে, তখনই সামনে আসে বাস্তবতার এক কঠিন চিত্র। দেশে মূল্যস্ফীতি কিছুটা কমলেও মজুরি বৃদ্ধির তুলনায় তা এখনও বেশি। এতে সবচেয়ে বেশি চাপের মুখে শ্রমজীবী মানুষ। দেশে সাম্প্রতিক সময়ে মূল্যস্ফীতির হার কিছুটা কমে 8.7% নেমেছে, কিন্তু মজুরি রয়েছে 8.1%। মোটা দাগে প্রকৃত আয় কমছে। নিত্যপণ্য যেগুলো গুরুত্বপূর্ণ, চাল, ভোজ্য তেল, চিনি, এই জাতীয় পণ্যে আমরা দেখি যে অনেক সময় বাজার অস্থির হয়ে যায়, উঠে যায়, আবার নামে, কিন্তু যেখান থেকে উঠেছিল সেখানে ফিরে আসে না। এটা হলো প্রভাবশালীদের খেলা। আমার দেশের নাগরিকের জীবনের অধিকার, জীবিকার নিশ্চয়তা, এটার দায়িত্ব রাষ্ট্রের। এটা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে, এটা মানুষের অধিকার, এবং আমাদের সংবিধান সেটা স্পষ্টভাবেই বলেছে যেটা রাষ্ট্রের অবশ্য কর্তব্য। মূল্যস্ফীতির চাপ সবচেয়ে বেশি পড়ছে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য ও পরিবহন খাতে। শাকসবজি, প্রোটিন ভিত্তিক খাদ্য ও জ্বালানি ব্যয়ের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলছে। ওরাই আমাদের বাঁচিয়ে রাখছে, আমাদের খাদ্য নিশ্চিত করছে, আমাদের সমস্ত কিছু নিশ্চিত করছে। কাজেই এই শ্রমজীবী মানুষের উন্নয়নের জন্য আমাদের নজর দেওয়া উচিত। তার হেলথের কী অবস্থা, তার নিউট্রিশনের কী অবস্থা, সেটার দ্বারাও কিন্তু প্রোডাক্টিভিটি নির্ধারিত হয়। সো আপনি বেশি প্রোডাক্টিভিটি যদি হতো, তাহলে স্যালারি বেশি পেতেন, আপনার কিন্তু প্রোডাকশন কস্ট আলটিমেটলি কমও হওয়ার সুযোগ ছিল। 1886 সালের এই দিনে শ্রমিক আন্দোলনের ইতিহাস বিশ্বজুড়ে আজও স্মরণীয়। তবে শতাব্দী পেরিয়ে এখনও প্রশ্ন, শ্রমের মর্যাদা ও অধিকার বাস্তবে কতটা প্রতিষ্ঠিত? দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা।